প্রত্যেকদিন রাত্রে রুটির সাথে আর কি বানাবো সেটাই বুঝে উঠতে পারি না। আজকে আর সেসব ঝামেলা না করে আজ অন্যরকম কিছু একটা বানিয়েছিলাম। প্রথমে লাগবে সয়াবিন। সয়াবিনটা অল্প একটু কুসুম গরম জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে নরম হয়ে গেলে জল চিপে আলাদা একটা পাত্রের মধ্যে তুলে রেখেছি। এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সয়াবিনগুলো ভালো করে ভেজে নেব। তাতে কি হয়, সয়াবিনের ওপরটা যতটা ক্রিস্পি হয় ভেতরটাও বেশ সুন্দর নরম হয়, খেতে খুব ভালো লাগে। আলাদা একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে আবারও একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ আর টমেটো কুচি। তারপরে নেড়ে চেড়ে দিয়ে দেবো স্বাদ মতন লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো আর টমেটো কেচাপ। তারপরে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নেব। তাতে সবজিটাও ভাজা হয়ে যাবে আর মশলার গন্ধটাও চলে যাবে, মশলাটা ভাজা হয়ে যাবে। মশলাটা ভাজা হয়ে গেলে আগে থেকে যে সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম সেই সয়াবিনগুলো দিয়ে এখানে দিয়ে দিয়েছি আমি কিছুটা কাঁচা লঙ্কা। আমরা একটু ঝাল খেতে বেশি পছন্দ করি, তাই আমি এখানে দুভাবে ঝালটা ব্যবহার করেছি। দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা আর কিছুটা গোলমরিচ গুঁড়ো। তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেই অনুপাতে ঝালটা দিয়ে ভালো করে একটু ভেজে নেবে। মেশানো হয়ে গেলেই পুর রেডি। এইদিকে আগে থেকে আমি রুটিগুলো করে রেখেছিলাম, ওপর থেকে সিজওয়ান সস আর কিছুটা মজারেলা চিজ দিয়ে যেভাবে আমরা রোল বানাই সেভাবে আমি পুরটা দিয়ে দিলাম লম্বাভাবে। তারপরে ওপর থেকে আরও একটু মজারেলা চিজ দিয়ে রুটিটা ফোল্ড করে নেব। তোমরা যদি চাও প্রথমেই রুটিটা একটুখানি তেলের মধ্যে সেঁকে নিতে পারো। আমি যেহেতু প্রথমে সেঁকে নিই তাই আমি ফোল্ড করার পর অল্প একটু তেলের মধ্যে সেঁকে নিয়েছিলাম। তাতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগছিল। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো, খেতে ভীষণই ভালো লাগবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে ফলো করে পাশে থেকো। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো।